আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমরা সবাই দোয়া করি, কিন্তু অনেক সময় মনে হয় আমি তো এত দোয়া করি তবুও কেন দোয়া কবুল হচ্ছে না। আজকে আমি এমন 5টি গুণ বলবো যেগুলো যদি একজন বান্দার মধ্যে থাকে, আল্লাহ তাআলা তার দোয়া কখনোই অবহেলা করেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, হয়তো এই ভিডিওটাই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিবে। প্রথম গুণ, হালাল রিজিক খাওয়া। বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হারাম খায়, হারাম পড়ে, তার দোয়া কিভাবে কবুল হবে? আমরা দোয়া করি, কিন্তু আমাদের উপার্জন যদি হালাল না হয়, তাহলে দোয়ার দরজা বন্ধ হয়ে যায়। তাই চেষ্টা করো, যতই কষ্ট হোক, হালাল রিজিক ছাড়া কিছু গ্রহণ করবে না। দ্বিতীয় গুণ, ধৈর্য ধরে দোয়া করা। অনেকে দোয়া করে বলে, আমি তো দোয়া করেছি, আল্লাহ দিলেন না। বন্ধুরা, দোয়া কবুল না হওয়ার একটা কারণ হলো তাড়াহুড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যতক্ষণ তাড়াহুড়া না করে ততক্ষণ তার দোয়ার কবুল হতে থাকে। আল্লাহ তাআলা ভালো জানেন কোনটা তোমার জন্য ভালো আর কোন সময়টা সবচেয়ে কঠিন। তৃতীয় গুণ, গুনাহ ছেড়ে দেওয়ার চেষ্টা। আমরা মানুষ, গুনাহ হতেই পারে, কিন্তু সমস্যা তখনই যখন আমরা গুনাহ করেই যাই আর তাওবা করার চেষ্টা করি না। পুরোপুরি পাপ মুক্ত না হলেও আল্লাহ দেখেন তুমি চেষ্টা করছো কিনা। আল্লাহ চেষ্টা করা বান্দাকে খুব ভালোবাসেন। চতুর্থ গুণ, দুয়ার আগে ও পরে দুরূদ পড়া। অনেকেই এই জিনিসটা জানেন না। দোয়া শুরু করার আগে একবার দুরূদ শরীফ, দোয়া শেষ করার পরে আবার দুরূদ শরীফ। উলামায়ে কেরাম বলেন, দুরূদ এমন একটা আমল যেটা কখনোই রিজেক্ট হয় না। দুই কবুলের মাঝখানে থাকা দোয়া আল্লাহ কবুল করে নেন। পঞ্চম গুণ, আল্লাহর উপর পূর্ণ ভরসা। বন্ধুরা, দোয়া করে আবার চিন্তা করো না। আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণার উপর আছি। তুমি যদি বিশ্বাস করো, আল্লাহ দেবেন, আল্লাহ অবশ্যই দিবেন, হয় এই দুনিয়ায় নয়তো তার থেকেও ভালো কিছু দিয়ে। বন্ধুরা, আল্লাহ তোমার দোয়া শুনেছেন, হয়তো আজ না, কিন্তু সঠিক সময়েই। এই ভিডিওটা যদি তোমার ঈমান একটু হলেও বাড়িয়ে থাকে, তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দাও। আরো এরকম ইসলামিক ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।